সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে তোমাদের যে আরআরবি এনটিপিসি যে এক্সামটা আছে, সেই এক্সামটা তোমাদের মে মাসের ফার্স্ট উইকে হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তো তোমরা অনেকেই কি করছো, প্রিভিয়াস ইয়ার মক বা নতুন কোনো মক দিচ্ছ। তো তোমরা দেখছো তোমাদের যে স্কোরটা থাকছে 60-এর আশেপাশে তোমাদের স্কোরটা ঘোরাফেরা করছে। কিন্তু 60-এর আশেপাশে স্কোর যদি তোমাদের থাকে, তোমরা তো সেখান থেকে সিলেকশন পাবে না, তাই না? তো তোমাদের সিলেকশন পেতে গেলে তোমাদের মোটামুটি 80-র কাছাকাছি একটা স্কোর রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমি যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমার স্কোরকে আমি 80-র কাছাকাছি নিয়ে গেছিলাম, সেই স্ট্র্যাটেজি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা বলবে, স্যার আপনি আদৌ নিজে কি করেছেন না আমাদের ধাপ্পা দিচ্ছেন? যে আপনি আমাদের এখানে জ্ঞান দিচ্ছেন কিভাবে 80+ করবে, স্ট্র্যাটেজি দিচ্ছেন, কিন্তু আপনি আগে নিজে কি ক্র্যাক করেছেন সেটা দেখান। দেখাচ্ছি, সবুর করো। তো এইখানে দেখো, এটা হচ্ছে আগেরবার যে এনটিপিসি হয়েছিল, সেই এনটিপিসিতে এটা হচ্ছে আমার স্কোর কার্ড। ঠিক আছে, CBT 1-এর। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার যে নর্মালাইজ স্কোর সেটা ছিল 86+। ঠিক আছে, তো আমার শিফটটা একটুখানি সোজা শিফট ছিল, সেই কারণে আমার নর্মালাইজেশনে বেশি নাম্বার বাড়েনি। আমি যতটা রিকল করতে পারছি, হার্ডলি হয়তো 5 থেকে 6 নম্বর আমার হয়তো নর্মালাইজেশনে বেড়েছিল। তো তখন আমার কি ছিল, গ্র্যাজুয়েশন ছিল না। তো সেই কারণে আমি শুধুমাত্র যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্ট ছিল, লেভেল 2 আর লেভেল 3-র জন্য আমি কোয়ালিফাই করেছিলাম। ঠিক আছে, আমাদের এই যে স্ট্র্যাটেজিটা হবে, এই স্ট্র্যাটেজিতে আমরা কি করব, দুটো পার্টে ডিভাইড করব। তার মধ্যে একটা পার্ট থাকবে কি কি তোমরা করবে না, যেগুলো তোমাদের একদমই করা উচিত নয়। আর এটা কিন্তু আমি বলে দিচ্ছি শুধুমাত্র লাস্ট 1 মাসের জন্য। লাস্ট 1 মাসের এটা হচ্ছে স্ট্র্যাটেজি, আগের কিন্তু কোনো স্ট্র্যাটেজি নয়। কারণ এখন তোমাদের এক্সাম চলে এসছে, এইখানে তোমাদের স্ট্র্যাটেজি দুটো পার্ট থাকবে। একটা পার্টে তোমরা কি কি করবে না, আর একটা পার্টে তোমাদের কি কি করতে হবে, এই দুটো আমি বলবো। আর এবং আমার তরফ থেকে তোমাদের জন্য কি থাকবে, যাতে তোমরা এই যে 60 থেকে 65, 65 থেকে 70 এই রেঞ্জের মধ্যে যারা আছো, তারা অনায়াসে 80+ তোমরা করতে পারো। সেই আমি তোমাদের জন্য কি ইনিশিয়েটিভ নেব সেটাও কিন্তু এখানে ডিসকাশন করব। তাহলে সবার প্রথমে আমরা চলে আসব যে তোমরা কি কি করবে না। কি কি তোমরা করবে না, ভালো করে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা নতুন কিছু মুখস্থ করার যে চেষ্টা, সেটা থেকে তোমরা বিরত থাকবে। মানে নতুন কিছু মুখস্থ করা মানে মানে সেটা জিকে হতে পারে, জিএস হতে পারে, যে কোনো কিছুই তোমরা নতুন করে আর মুখস্থ করবে না। ঠিক আছে, নতুন করে কিচ্ছু শিখবে না, নতুন করে এখন কোনো কিছু অ্যাটেম্প্ট করবেই না। এটা গেল। নেক্সট হচ্ছে নতুন করে টপিক শুরু করা। মানে ধরো কোনো একটা টপিকে তুমি দেখছো তোমার একটু সমস্যা হচ্ছে, বা সেই টপিকটা যদি তোমার আগে থাকতে করা থাকে, তবেই সেটা নিয়ে কিন্তু নাড়াচাড়া করবে। না হলে নতুন করে কিন্তু কোনো টপিক তুমি শুরু করবে না। কারণ এখানে হঠাৎ করেই তুমি দেখবে ইউটিউবে চলে আসে যে এই কোশ্চেনগুলো এখন রেলের এক্সামে খুব আসছে, এখান থেকে করলে 2-3টে অবশ্যই কমন পাবে। তো এরকম থেকে তোমাকে কি করতে হবে, দূরে থাকতে হবে। নতুন কোনো ম্যাটেরিয়াল এখন ফলো করা যাবে না। নেক্সট, রাতে দেরি করে ঘুমানো। তোমরা অনেকেই কি করো, যে স্যার এখন তো আমাদের কাছে বেশি সময় নেই, তাহলে সেই সময়টাকে ইউটিলাইজ করার জন্য তোমরা অনেকেই কি করো, রাতে দেরি করে ঘুমাও। তাতে তোমাদের কি হয়, তোমাদের যে স্লিপ সাইকেলটা আছে, সেই সাইকেলটার কি হতে ব্যাঘাত ঘটে। তার ফলে কি হয়, তোমরা যদি রাতে ঠিক করে যদি তোমাদের মানে যদি ঘুমটা না হয়, একটা মানুষের, সুস্থ মানুষের 6 থেকে 8 ঘন্টা প্রত্যেকদিন ঘুম দরকার হয়। তো ঘুম যদি ভালো মতো না হয়, আমাদের যে মাইন্ড আছে সে কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। আর মাইন্ড যদি কাজ করতে না পারে, তোমরা যে জিনিসগুলো পড়বে সেগুলো ভালো করে ধরে রাখতে পারবে না। রিটেনশন তোমাদের কম হবে, মনে অস্থিরতা থাকবে, ঠিক আছে, হাইপার টেনশন হবে। তো এই কারণে তোমাদের রাতে কিন্তু দেরি করে তোমরা ঘুমাতে পারবে না। তোমাদের সময়গুলোকে মেকআপ করতে হবে অন্যান্য তোমরা যে বাজে জিনিসে তোমরা সময় নষ্ট করো, যেমন ইউটিউব বেশি বেশি করে দেখা, ইনস্টাগ্রামে রিলস দেখা, স্ক্রল করা, ফেসবুক করা, বা বন্ধু বান্ধব বা নিজের যে প্রেমিকা আছে প্রেমিক তার সাথে গল্প করা, এইগুলো থেকে তোমাদের সময় কমিয়ে এনে তো এই সময়টা তোমাদের পড়াশোনার কাজে লাগাতে হবে। ঠিক আছে, রাতের ঘুমকে কিন্তু নষ্ট করা যাবে না। আচ্ছা, প্রচুর ছেলে মেয়ে করে কি, অন্যের সঙ্গে নিজের তুলনা করে, যে আমার এই বন্ধুটার সাথে আমি প্রিপারেশন নিচ্ছি, ওর তো 80 আসছে, আমার আসছে না, ওর সিলেকশন হয়ে যাবে, আমার হবে না। তো এরকম অন্যের সাথে যদি নিজেকে কম্পেয়ার করো, তখন তুমি নিজে কি করবে, সেলফ কনফিডেন্সে তোমার মধ্যে অভাব হবে, তুমি হীনমন্যতায় ভুগবে। তো যেটা কিন্তু তোমার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে একদমই ভালো হবে না।
তো অন্যের সঙ্গে কখনো তুলনা করবে না। তোমার কম্পিটিশন হচ্ছে তুমি নিজে। তুমি নিজেকে কিভাবে আগের দিনের থেকে আরো বেটার করবে, আরো উন্নত করবে, সেই দিকে তুমি কাজ করবে। নাকি তুমি তুমি অন্য কারোর দিকে তাকিয়ে থাকবে যে ও তো এই করলো, ও ওই করলো, ও অনেক বড় হয়ে গেল, অন্য পোস্ট পেয়ে গেল, এইসব দিকে একদমই যাবে না। তোমার কম্পিটিশন হচ্ছে তুমি নিজে, তাই নিজের সঙ্গে তুলনা করবে, অন্যের সঙ্গে কারণ নিজের তুলনা করবে না। আচ্ছা, যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে তোমরা যে কোনো ফর্ম দেওয়ার পরেই রেজাল্ট বা কাট অফ নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করো। তোমরা আগের থেকে নিজেই ভেবে নাও যে এটার কাট অফ তো 80+ যাবে, তাহলে আমার তো 80 আসছে না, আমার কি সিলেকশন হবে না? আরে বাবা, রেজাল্ট বা কাট অফে তোমার কি কোনো হাত আছে? তাহলে যেই জিনিসগুলোতে তোমার কোনো হাত নেই সেসব নিয়ে কখনো ভাববে না। যেইগুলো তোমার হাতে আছে, তোমার হাতে কি আছে? ভালো করে প্রিপারেশন নেওয়া, ভালো করে প্রস্তুতি নেওয়া, ভালো করে পড়াশুনো করা, ভালো করে কোনো একটা টপিক যদি তোমার উইক পয়েন্ট হয় সেটাকে স্ট্রং করা, এইগুলো তোমার হাতে আছে। তো যেইগুলো তোমার হাতে আছে সেইগুলোতেই তুমি মনোনিবেশ করো। যেগুলো তোমার হাতে নেই, রেজাল্ট মানে পরীক্ষা দেওয়ার পর তার আউটকাম কি হবে সেটাতে তো তোমার হাত নেই, তাহলে সেটা নিয়ে তুমি কেন ভাববে? নিচে কেন ভাবনা? ঠিক আছে? তা কি কি জিনিস আমরা করব না, এখানে আমি টোটাল তোমাদেরকে ভালো করে বলে দিলাম। এবার আমরা আসবো যে কোন কোন জিনিসগুলো আমাকে অবশ্যই করতে হবে যাতে তোমাদের যে রেঞ্জ সেটা 60 থেকে গিয়ে 80-র কাছে চলে আসে। কি কি জিনিস তোমাকে করতে হবে? তো নাম্বার 1 যেটা করতে হবে, ছোট নোটস বা সংক্ষিপ্ত সূত্রগুলো রিভিশন করা। মানে তোমরা ধরো, আমি কথার কথা বলছি, তোমরা ধরো জিকে পড়ছো। তো জিকে যখনই তোমরা কোনো একটা জায়গা থেকে, কোনো বই থেকে হোক বা কোনো স্যারের ক্লাস হোক, যখনই তোমরা করো, তারপরে তোমরা নিজেরা কি করো, নিজেদের একটা খাতায় সেখানে নোটস বানিয়ে রাখো। তো এখন তোমরা সেই পুরো বইটা থেকে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়বে না। এখন শুধুমাত্র তুমি নিজে যে নোটস গুলো বানিয়েছো, তোমার যে নিজের যে ছোট ছোট নোটস গুলো আছে, সেই নোটস গুলো তুমি রিভিশন করবে। একটা কথা মনে রাখতে হবে, এখন তোমাকে ম্যাক্সিমাম তোমাকে সময় দিতে হবে রিভিশনের ওপর। নতুন কোনো টপিক তোমরা কিন্তু পড়বে না, যেটা আগের স্লাইডে আমরা বলেছিলাম যে কি করব না। তাহলে এখানে তোমরা কি করবে, নিজেদের যে বানানো নোটস আছে সেই নোটস গুলোকে বারবার করে কি করবে, রিভাইজ করবে। কোনো রকম কোনো বড় জায়গা থেকে পড়বে না। হয়ে গেল? আচ্ছা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যেটা আমার ক্ষেত্রে করেছিল, আগের বছরের প্রশ্ন ও মক টেস্ট দেখে নেওয়া, আর বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ার পেপারের মক টেস্ট দেওয়া। আমার সিলেকশনে সব থেকে বড় যেটা রোল প্লে করেছিল সেটা কিন্তু এটাই। আমি লাস্টের 1-1.5 মাস যখন বাকি ছিল, পার ডে আমার টার্গেট ছিল যে আমি একটা করে কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার দেবই দেবো। এটা আমার টার্গেট ছিল, আর সেই টার্গেটটা আমি অ্যাচিভ করেছিলাম। তার ফলে কি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কোর প্রায় ছিল 86+। ঠিক আছে? তো এখানে তোমাদের কি করতে হবে, আগের বছরের যে কোশ্চেনগুলো এসছে এনটিপিসির, প্রায় ধরো মোটামুটি 112 থেকে 13টা শিফট আছে। তো তার মধ্যে তোমরা অলরেডি কিছু শিফট দিয়েছো। তো এই লাস্টের যে তোমাদের কাছে 1 মাস আমি ধরে চলছি, এই 1 মাসে তোমাদের চেষ্টা করতে হবে কমসে কম হলেও 25 থেকে 30টা মক দেওয়ার তোমাদের চেষ্টা করতে হবে, প্রিভিয়াস ইয়ার মক। ঠিক আছে? এটা তোমাদের করতে হবে। তারপরে কি হচ্ছে, যথেষ্ট ঘুমানো আর বিশ্রাম নেওয়া। তোমাদের, আমি কি বলেছি যে তোমাদের যে ঘুমটা সেটা কিন্তু তোমাদের একদম ঠিকঠাক নিতে হবে, আর তোমাদেরকে রেস্টও করতে হবে। কারণ তোমরা যদি রেস্ট না করো, ঘুম যদি না হয়, তাহলে তোমাদের মনটা কি হবে, বিচলিত হবে। আর বিচলিত মন কি হবে, বিচলিত মনের ফলে তোমাদের মধ্যে অ্যাংজাইটি আসবে, উদ্বিগ্নতা আসবে, চিন্তা ভাবনা হবে, যার ফলে তোমরা কিন্তু তোমাদের পারফরমেন্সটা ফুললি পোটেনশিয়াল যতটা আছে সেটাকে কিন্তু তোমরা মানে ফুল পোটেনশিয়ালে তোমরা কিন্তু যেতে পারবে না। তো ফুল পোটেনশিয়ালে যেতে গেলে অবশ্যই তোমাদের যে মাইন্ড আছে না, সেই মাইন্ড কি থাকতে হবে, কাম থাকতে হবে, মানে শান্ত থাকতে হবে। সেটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। আর সেটা তুমি কোথা থেকে পাবে, যদি তুমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাও, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নাও, তবেই। নেক্সট হচ্ছে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে। নিজের যে প্রস্তুতি, নিজের যে প্রিপারেশন, তার উপরে তোমাকে ভরসা রাখতে হবে, নিজের উপর তোমাকে বিলিভ করতে হবে যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। তুমি যদি প্রথমেই ভাবো যে এটা তো আমার দ্বারা হবে না, আমি শুধু চেষ্টা করছি, চেষ্টা করি দেখি কি হয়, এই মনোভাব নিয়ে কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে না। প্রথম থেকেই তোমাকে মনে করতে হবে যে না, এই এক্সামটা আমি যদি আমার 100% দিই আমি ক্র্যাক করতে পারবো, এই মনোভাব তোমাকে রাখতে হবে। নিজের প্রস্তুতির উপরে তোমাকে কি রাখতে হবে, ভরসা রাখতে হবে। তবেই তোমরা কি করতে পারবে, ফুললি নিজের যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটাকে তোমরা এক্সপ্লোর করতে পারবে। ঠিক আছে? লাস্ট পয়েন্ট যেটা তোমাদের করতে হবে, শরীর আর মনকে রিল্যাক্স করতে হবে। তো এর জন্য তোমরা কি করতে পারো, তোমরা সকালে, ঠিক আছে, বেশি না 5 থেকে 10 মিনিটের জন্য
তোমরা মেডিটেশন করতে পারো, ঠিক আছে, যেটা আমি করেছিলাম আর এখনো করি। তো তোমরা কি হচ্ছে 5 থেকে 10 মিনিটের জন্য সকালে চেষ্টা করবে মেডিটেট করার, কারণ মেডিটেশন করলে তোমাদের মন অনেক শান্ত থাকে, আর মন যখনই শান্ত থাকবে না, তোমরা যে কোনো কিছু যেটা পড়বে খুব সহজেই সেটাকে তোমরা কি করে নিতে পারবে, আয়ত্ত করতে পারবে, সেই জিনিসগুলোকে রপ্ত করতে পারবে। তো শরীর আর মনকে রিল্যাক্স করার জন্য অবশ্যই আমি তোমাদেরকে বলবো মেডিটেশন করো, বা তোমরা কি হচ্ছে কিছু সফট মিউজিক শোনো, গান শোনো, যে গানগুলো মনকে শান্ত করে, ঠিক আছে। তো এইগুলো গেল কি কি করবে কি কি করবে না। এবার হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্য কি থাকছে, ঠিক আছে, আমি তোমাদের জন্য কি ইনিশিয়েটিভ নিচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমাকে মাত্র 25টা দিন দাও, তোমাদের এই যে 1 মাস বা 1 মাসের কিছু বেশি দিন আছে, এর থেকে মাত্র 25টা দিন তোমরা আমাকে দাও, ঠিক আছে। এই 25টা দিনে আমি কি করাবো, 21টা, যদি বেশি হয় তার থেকে বেশিও হতে পারে, কিন্তু এর থেকে কম হবে না। 21টা প্রিভিয়াস ইয়ার যে পেপার আছে তার কি হচ্ছে সবকটা ম্যাথ আর রিজনিং, মানে 30টা ম্যাথ আর 30টা রিজনিং থাকে, টোটাল 60টা, কোনো একটাতে হয়তো একটা দুটো বেশি থাকে। তো প্রত্যেক দিন আমরা কি করব, মানে আমি সলিউশন প্রোভাইড করব 30টা ম্যাথ আর 30টা রিজনিং এর, ঠিক আছে। 21টা প্রিভিয়াস ইয়ার পেপারের কিন্তু আমি তোমাদেরকে কি করিয়ে দেবো, অবশ্যই কি করিয়ে দেবো, তোমাদেরকে সলিউশন আমি করিয়ে দেবো। এই সলিউশনে তোমাদের কি থাকবে, এক্সাম ডে অ্যাপ্রোচ থাকবে, এক্সাম হলে তোমাদের কি অ্যাপ্রোচ থাকে, সেই অ্যাপ্রোচের সাহায্যে আমরা কি করব, এগুলোকে সলিউশন আমি প্রোভাইড করব। এছাড়া হচ্ছে টেক্সট বুকে দেখবে তোমাদের কি আছে, লাইভ মক টেস্ট আছে। তো সেখানে আমি কি করব, চেষ্টা করব 4টে, বেশি হলে বেশি, আমি কি করব ফুল মক টেস্ট অ্যাটেম্প্ট করব, ঠিক আছে। আর সেটা সম্পূর্ণ লাইভ হবে, কোনো রেকর্ডেড হবে না, লাইভ মক টেস্ট আমি অ্যাটেম্প্ট করব। তোমরা দেখতে পারবে যে এক্সাম হলে আমি কি অ্যাপ্রোচে কোশ্চেনগুলোকে সলভ করছি, কিভাবে কোশ্চেনকে স্কিপ করছি, পরে এসে করছি। তো এই পুরো জিনিস তোমরা দেখতে পাবে যে টোটাল এক্সাম হলে আমাদের কি অ্যাপ্রোচ হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বা আমার যে চ্যানেল আছে সেখানে ডেসক্রিপশনে গিয়েও তোমরা দেখতে পারবে হচ্ছে যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করতে পারো, আমাকে তোমাদের কোশ্চেন বা কোনো ডাউট তোমরা আমাকে পাঠাতে পারো। আমি প্রত্যেকটা রবিবার কি করব, সেখান থেকে চেষ্টা করব তোমাদের ডাউট সেশন কন্ডাক্ট করানোর। তো আগামী কালকে বা তার পরের দিন থেকে এই ইনিশিয়েটিভটা শুরু হবে, তখন কিন্তু আমার এই চ্যানেলে সম্পূর্ণ মাত্র এনটিপিসির কি হবে, ক্লাস হবে, যেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে প্রিভিয়াস ইয়ার্স পেপার আর লাইভ টেস্ট তোমাদের আসবে, এছাড়া আর অন্যরকম ক্লাস আসবে না। তো আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে তোমাদের মূল্যবান সময় থেকে 25 দিনে 1 থেকে 1.5 ঘন্টা করে আমাকে দাও। তোমরা বেশি না, 7-8টা ক্লাস করার পরেই বা 10টা ক্লাস করার পরেই তারপর যখন তোমরা নিজেরা মক দেবে না, তোমরা ইমপ্রুভমেন্টটা তোমরা নিজের হাতে তোমরা বুঝতে পারবে, নিজের চোখে তোমরা দেখতে পারবে যে কতটা ইমপ্রুভমেন্ট তোমাদের হচ্ছে, ঠিক আছে। তো সবাই নিজের যে প্রিপারেশন আছে তার উপরে ভরসা রাখো, প্রস্তুতি চালিয়ে যাও। আশা করছি এবার তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে, যদি তোমরা তোমাদের 100% এখানে লাগিয়ে দাও, ঠিক আছে। কারণ এই লাস্ট 1 মাস এটাই কিন্তু অনেকটা কিছু তোমাদের কাজ করবে, অনেকটা বড় ফ্যাক্টর। এই 1 মাসে তুমি কি করছো, এটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের এই সেশনটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।